অঙ্কটা কি আছে, যদি 2t + 3t = 40 + 60 - 10 হয় তবে t এর মান কত। তো এখানে দেখতে পাচ্ছি যে t এর মানটা আসছে 2t + 3t 5t, এবং 40 + 60 এটা হচ্ছে 10t - 10। এখন যদি এই 10টিকে এইদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে কত, 5t - 10t মানে -5t = -10। দুই দিকে মাইনাস কেটে যাচ্ছে, t এর মান 2 অ্যান্সার। নেক্সট অঙ্ক যাব 5 অঙ্ক। যদি কোনো সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ হাফ অংশের সঙ্গে সমান, মানে এই যে 4/5 3/4 অংশ এটা হাফের সঙ্গে সমান, তো 4/5 3/4 কত আসছে, 4 4 কেটে যাচ্ছে, 3/5। এই 3/5 এর মানটাই হচ্ছে হাফ। সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 1 জানি, তো 1 এর মানটা কত হবে, এই ভগ্নাংশটা ওইদিকে উল্টে যাবে, 5/3 × 1 হয়ে গেল 5/6, 5/6। 8 অঙ্ক। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির। এখানে দেখতে পাচ্ছি যে ব্যয়ভার দিয়েছে 700 টাকা এবং 300 প্রবেশপত্র বিক্রি হয়েছে এবং মোট লাভ হয়েছে 1110 টাকা। তাহলে কত টাকা উঠেছে, 700 টাকা খরচ হয়েছে এবং লাভ হয়েছে 1100 টাকা, অর্থাৎ মোট টাকা উঠেছে 1800 টাকা। কত প্রবেশপত্র বিক্রি করে, 300 প্রবেশপত্র বিক্রি করে। তাহলে পার প্রবেশপত্রের দাম 300 দিয়ে ভাগ করলে পাবো 6 টাকা। এক একটি প্রবেশপত্রের দাম হচ্ছে 6 টাকা। এখন যদি 500 প্রবেশপত্র বিক্রি করে তো সেক্ষেত্রে টাকা উঠবে কত, 500 × 6 3000 টাকা উঠবে। খরচ কিন্তু আমার সেমই থাকছে 700 টাকা, সেটা বিয়োগ করে দেবো, 700 বিয়োগ করলে 2300 টাকা পাবো, সেটাই হচ্ছে আমাদের প্রফিট। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জনের প্রাপ্ত নম্বর 81 হয় গড় এবং বাকি 5 জনের কত হবে। তো এই 9-এর সঙ্গে 86 গুণ করব, 4-এর সঙ্গে 81 গুণ করব এবং এদের বিয়োগ করব, বিয়োগ করবার 5 দিয়ে ভাগ করবো। এটা হচ্ছে বেসিক নিয়ম, কিন্তু আমরা শর্টকাটে একটু নিয়ম করব। দেখো কীভাবে করছি, যে 9 জনের গড় হচ্ছে 86, তার মধ্যে 4 জনের গড় হচ্ছে 81 আর বাকি 5 জনের গড় আমাকে বার করতে হবে। এই ইনফরমেশনটা দেওয়া আছে। তো যদি এই 4 জনের গড় 86 থাকতো তো এরও গড় 86 হতো। তো এই 4 জনের গড় কত করে কমেছে, 86 থেকে 81 হয়েছে, গড় কমেছে 5, কজনের কমেছে, 4 জনের, অতএব 20 কমেছে। এই 20 এরা কম পেয়েছে, মানে এরা অ্যাকচুয়ালি 20 বেশি পেয়েছে। তাহলে মাথা পিছু কত পেয়েছে, 5 জন আছে, মাথা পিছু কত বেশি পাবে, 5 দিয়ে ভাগ করতাম 4। অর্থাৎ 86 থেকে 86 পাওয়ার কথা, 86 থেকে এরা মাথা পিছু 4 বেশি পেয়েছে, অতএব 90। অর্থাৎ বাকি 5 জন ছাত্রের গড় নম্বর 9। 17 অঙ্ক। যদি xy + 7y 84 হয়, তো আমরা দেখো এখান থেকে যদি ওয়াইটা কমন নিই, ওয়াই কমন নিলে পড়ে থাকবে x + 7 হয়ে যাবে 84। এখন এই x + 7 এর মানটাই দেওয়া আছে 3, আমি লিখতে পারি y × 3 = 84। এই 3 দিয়ে এইটা যদি কেটে দিই এখন 28 হয়ে যাচ্ছে, কিন্তু y এর মান 28। 4টি পদ সংখ্যার গুণফল একটি ঋণাত্মক, 4টি সংখ্যার গুণ করে ঋণাত্মক পাবে, তাহলে কোনটি সঠিক নিচে। দেখো অপশান এতে কি বলেছে, ঋণাত্মক, ধনাত্মক এবং একটি শূন্য যদি গুণ করা হয় সে শূন্য হয়ে যাবে, আমাদের অপশান এ বা। 4টি যদি ঋণাত্মক হয়ে যায় সে কিন্তু পজিটিভ হয়ে যায়, অতএব বিও বাদ। 2টি ঋণাত্মকে পজিটিভ হয়ে যাবে এবং ধনাত্মকেও সেই পজিটিভই থাকছে, মানে এটাও বাদ, অতএব অপশান ডি রাইট। 3টি ঋণাত্মকে ঋণাত্মক হবে মানে নেগেটিভ হবে, এবং তার সঙ্গে ধনাত্মক গুণ করলে নেগেটিভ হবে, অতএব ডি অ্যান্সার। 29 অঙ্কটা কী বলছে, যে যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট হয় তবে 76 ফুট কত হবে। সহজ ভাষায় 6-এর মানটাই হচ্ছে 0.4, তো 76-এর মান কত, মানে 6-এর মান যদি 0.4 হয়
একের মান আমরা কি লিখি 0.4 বাই 6 এবং এই 76-এর মান কত হবে ইন্টু 76। দশমিকটা তোলার জন্য আমরা নিচে 10 দিলাম, এটা 2 দিয়ে কাটলাম 2 হবে এবং এটা 3 হবে। উপর যদি মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাচ্ছে 152 বাই 30, যদি ভাগ করা হয় 5.1 বি অ্যান্সার। 35-এর অঙ্ক বলেছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। তো সমষ্টির ফর্মুলা আমরা জানি, বর্গের সমষ্টির ফর্মুলা জানি যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা হচ্ছে সমষ্টির ফর্মুলা। গড় বললে শুধু এই nটা থাকবে। তাহলে 5টি বলেছে, 5-এর মান বসিয়ে দেবো, 5 প্লাস 1 এটা হচ্ছে 6, 5 গুণ 10 আর 11 বাই 6, 6 কেটে গেল, আনসার হচ্ছে। নেক্সট অঙ্ক, এ করছে 16 দিনে, বি করছে 12 দিনে এবং এ প্লাস বি প্লাস সি 3জন মিলে 4 দিন হচ্ছে। লসাগু কত হবে? লসাগু হয়ে যাচ্ছে 48। এখন যদি ভাগ করা হয় 48 দিয়ে, 3 16 48, 4 12 48 এবং এটা হয়ে যাচ্ছে 12। তো সি এর ক্ষমতা কত? সি এর ক্ষমতা কত বলবো? 12 মাইনাস 7, 5 ক্ষমতা। 5 ক্ষমতাতে এখন 48টা কাজ যদি সে একাই করতে চায় তাহলে সময় কত লাগবে? সময় লাগবে 48 বাই 5, 9×3=5 দিন। একজন শ্রমিক 2 মিনিটে 15টি বাক্স ব্যাক করতে পারে, অপর শ্রমিক 3 মিনিটে 15টি করতে পারে। আমরা কি করব, এখানে 2 এবং 3-এর লসাগু, 2 3-এর লসাগু হচ্ছে 6, ভাগ করলে 3 গুণ হয়। অর্থাৎ একত্রে যে সময়টা লাগবে, একত্রে সময় কত লাগবে? একত্রে সময় লাগবে 6খানা কাজ 5 ক্ষমতা নিয়ে করবে, 6/5 এত মিনিট সময় লাগবে। এই এত মিনিট সময় ধরে অ্যাকচুয়ালি কিন্তু সে 15টি বাক্স কাজ করবে। তো 300খানা ব্যাক করতে কত সময় লাগবে? আমরা কী করবো, এই 6/5কে 15 দিয়ে ভাগ করব এবং 300 দিয়ে গুণ করব। 15 দিয়ে কেটে দাও, 15 30 20, 5 দিয়ে এটা কাটো 4, কত হয়ে গেল 24 মিনিট সময় লাগবে। 45-এর অঙ্ক, এটা অ্যালিগেশন নেমে হয়ে যাবে। 2 রকম ডাল আছে, একটা হচ্ছে 15 এবং একটা হচ্ছে 20 এবং মোটের উপরে যে দামটা আছে সেটা 16.5। দশমিক সরানোর জন্য প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ করবে, এটা দশমিক সরে যাবে, এটা 200 হয়ে যাবে এবং এটা 150 হয়ে যাবে। এখন যদি আমরা কোনাকুনি বিয়োগ করি তো এটা হয়ে যাবে 35, এটা হয়ে যাবে 15, 5 দিয়ে কাটলে 7/3। এক্স ইজিক্যাল টু এত হয় তবে এক্স স্কোয়ারের মান কত? এক্স ইজিক্যাল টু যদি রুট থাকে তো এক্স স্কোয়ারে কিন্তু সেই রুটটা আর থাকবে না, এই রুটটা আর থাকবে, শুধু এক্স স্কোয়ারে এই ভিতরের মানটা বার করলেই হয়ে যাবে। তার মানে 225 মাইনাস 144 81। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে। সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এদের একবার যোগফল 27 এবং এদের একবার বিয়োগফল 3, 81। এটা হচ্ছে অ্যান্সার। 49 পরিমিতি থেকে অঙ্ক আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, মানে প্রস্থ যদি 1 হয় তো দৈর্ঘ্য হচ্ছে 4, এটা হচ্ছে অনুপাত। তাহলে এই 4:1, এখান থেকে যদি আমি পরিসীমাটা বার করি, পরিসীমা কত হবে? পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা ফর্মুলা। তাহলে অনুপাতের পরিসীমা হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে কত? 10। তাই আমি বলতে পারি 10-এর মান সেটাই হচ্ছে 40, অনুপাতে 10 আসছে সেটাই বলেছে 40। তাহলে 1-এর মান কত? 4 এবং 4-এর মান কত? 16। এটা হয়ে গেল প্রস্থ, এটা হয়ে গেল দৈর্ঘ্য। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 16 আর 4 গুণ করলে 64। স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ দপ্তর ও অগ্নিনির্বাপক দপ্তরের জন্য ব্যয় বাবদ কোনো বছর এত টাকা বরাদ্দ করলেন যদি এই অর্থের 1/5 স্বাস্থ্য ব্যবস্থায় এবং অবশিষ্ট অর্থের 2/3 পুলিশ দপ্তর।
তাহলে আমরা যদি বলি যে 45,000 টাকার 1/5 যেটা স্বাস্থ্য ব্যবস্থায় ইউজ করা হয়েছে সেটা বার করলে হয় কত হয় 9,000 টাকা। তাহলে অবশিষ্ট টাকা বাকি টাকা কত পড়ে আছে? বাকি পড়ে আছে 45,000 মাইনাস 9,000, অ্যান্সার হয়ে যাচ্ছে 36,000। এই 36,000 টাকার 2/3 অংশ যদি পুলিশ দপ্তরে হয় তাহলে অগ্নি নির্বাপক দপ্তরে বাকি কত হবে? 2/3 বাকিটা হচ্ছে 1/3। তাহলে এই 36,000-এর যদি আমরা 1/3 বার করি যেটা হচ্ছে 12,000, এটাই হচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। 55 নম্বর অঙ্ক, অনুপাত থেকে দেওয়া হয়েছে যে একটা থালাতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সা লেখা আছে। 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার যে অনুপাতটা দেওয়া হয়েছে 1:2:3, সেখান থেকে আমরা মূল্যের অনুপাতটা তৈরি করব। মানে 25 পয়সার একটা কয়েন আছে, 25ই হবে। 10 পয়সার দুটো কয়েন 20 হবে এবং 5 পয়সার 3টে কয়েন 15 হবে। এখন যদি এই মূল্যটা অ্যাড করি, যোগ করি, তাহলে সেটা হয়ে যায় কত? সেটা হয়ে যাচ্ছে 60 পয়সা। কত হচ্ছে? 60 পয়সা। 60 পয়সা এটাই হচ্ছে মোট মূল্য 30 টাকা। 30 টাকা মানে আমরা লিখতে পারি 3000 পয়সা। কিন্তু আমরা কাটাকাটি করে নিই 6 দিয়ে 1, এটা 50, কারণ 1 পয়সা মানে হয়ে গেল 50। কী বার করতে বলেছে? 5 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত আছে? মুদ্রার সংখ্যা 3 আছে। 3-এর মান বার করবো। 1-এর মান 5 হলে 3-এর মান 150। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 10। তাহলে আমি যদি একটিকে x বলি এবং আরেকটিকে y বলি, তাহলে x প্লাস y ইকুয়াল টু 10। এবং বলেছে এই প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফল। এখানে আমি বলতে পারি যে x ইকুয়াল টু 2y, দ্বিগুণ বলেছে মানে 2y এবং তার সঙ্গে 6-এর যোগফল। এই x এর মানটা আমি এখানে বসিয়ে দেব। x এখানে বসাই তো এটা হয়ে যাবে 2y প্লাস 6 প্লাস y ইকুয়াল টু 10। তার মানে 3y ইকুয়াল টু 4 ইমপ্লাই y ইকুয়াল টু 4/3, মানে 4/3 থাক। এবং x কত হবে? x সমান লিখব যে 10, এখানে বসিলেই পাওয়া যাবে যে 10 মাইনাস 4/3, 30 মাইনাস 4 26/3। এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে বড় সংখ্যা ছোট সংখ্যার বিয়োগফল। তার মানে 4/3 এবং 26/3 এদের বিয়োগ করতে হবে। এদের যদি বিয়োগ করা হয় তাহলে উপরে বিয়োগ হয়ে যাবে 22/3 হয়ে যাবে, মানে 7 × 1/3।